এই যে তোমাদের ক্লাসে আমি আজকে মনে হয় উপপাদ্য পড়াবো। হ্যাঁ স্যার, গত ক্লাসে কি উপপাদ্য পড়িয়েছিলাম? আমি একটা বিষয় দেখাই। আসো আসো। স্যার দেখো, আমাদের মোটামুটি 10.1 পর্যন্ত শেষ, ঠিক আছে কিনা? তো 10.1 পর্যন্ত যেগুলো শেষ, ওই উপপাদ্যগুলো সবগুলোই রেকর্ডেড ক্লাস আছে কিন্তু। হ্যাঁ, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে যারা নতুন এসছো আজকে 3 তারিখ হিসেবে, হ্যাঁ মানে দিনক্ষণ ঠিক করে মাস শেষে তাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, ওই ক্লাসগুলো রেকর্ডেড আছে সেখান থেকে দেখে নিতে হবে। আর ওই ক্লাসগুলো যদি তুমি দেখো তাহলে হয়তো বা এই ক্লাসগুলো আরো বেটার বুঝবা। হ্যাঁ, তো আজকের ক্লাসটা যারা নতুন এসছো কোনো সমস্যা নাই, করো, দেখো যে কতটুকু বোঝা যায়। হ্যাঁ, আর ওই যে বললাম রেকর্ডেড ক্লাসগুলো দেখার পরে যদি তোমাদের কাছে অসুবিধে মনে হয় তাহলে আমার সাথে যাদের যাদের প্রবলেম একদিন দেখা করবা, আমি হয়তো তোমাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে বিষয়টা বুঝাই দিব। আমার কথাটা বুঝা গেল? এক্সট্রা ক্লাস দিয়ে বুঝে দিব। আর যদি তোমরা এসে আমাকে না বলো তাহলে আমার কিছু করার নাই। আসো, আজকে 10.1 পরে উপপাদ্য 2 দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। উপপাদ্য 2, উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 করাবো আজকে। 3টা উপপাদ্য, কয়টা? 3টা উপপাদ্য করাবো। তবে এই 3টা উপপাদ্যের মধ্যে 3টা উপপাদ্যই মোস্ট ইম্পর্টেন্ট। এখানের মধ্যে 2টা উপপাদ্য আছে, উপপাদ্য 2 এবং উপপাদ্য 3। উপপাদ্য 2 এবং উপপাদ্য 3 মাঝে মাঝে এসএসসি পরীক্ষায় আসে। হ্যাঁ, অর্থাৎ তুমি ক্লাস 9-এ গিয়েও এই উপপাদ্যগুলো পাবা। সো একটু কেয়ারফুলি ভালো করে দেখবা। তো প্রথমে যদিও বা আমি উপপাদ্য 2 এবং 3 করাচ্ছি না, প্রথমে আমি একদম ছোট একটা উপপাদ্য দিয়ে শুরু করি, কেমন? দেখো, স্যার দেখো, প্রমাণ করো যে বৃত্তের ব্যাস হয় বৃহত্তম জ্যা। কেমন? তোমরা কি ব্যাস চিনো? ব্যাস কাকে বলে বলতে পারবা? না, ব্যাস কাকে বলে? দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেমন? বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে? তো এই যে বৃত্তের কেন্দ্রটা, বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? ব্যাস বলি। কি বলছি বলো তো, 3বার বলবা। পরিধির যে কোনো প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাস বলে। তাহলে এটা হচ্ছে একটা ব্যাস। একইভাবে এই যে এটাও একটা কি ব্যাস, এটাও একটা ব্যাস। দেখি বলো তো এটা কি ব্যাস কিনা? এটা কিন্তু ব্যাস না, এটা একটা জ্যা। জ্যা কাকে বলে এটা বলো দেখি এবার। জ্যা কাকে বলে এটা বলো। হ্যাঁ, পরিধির উপরস্থ 2টা বিন্দুর সংযোজক রেখা। পরিধির উপরস্থ কয়টা বিন্দু? দেখো, পরিধির উপরে এই যে 2টা বিন্দু, এই 2টা বিন্দুর সংযোজক রেখা হচ্ছে কি? জ্যা। তাহলে এটা একটা জ্যা, মানো? পরিধির উপরের 2টা বিন্দুর কি রেখা? সংযোজক রেখা, এটা একটা জ্যা। আবার দেখি বলো তো এটা জ্যা কিনা? হ্যাঁ অবশ্যই, পরিধির উপরের 2টা বিন্দুর সংযোজক রেখা, এটাও একটা জ্যা। আচ্ছা, এটাও একটা কি? জ্যা। এখন এই 3টা জ্যায়ের মধ্যে, এই 3টা জ্যায়ের মধ্যে
ব্যাস কোনটা? মাঝখানেরটা। কেন? কারণ মাঝখানেরটা কেন্দ্র দিয়ে গেছে, তার মানে ব্যাসও এক ধরনের কি জ্যা। বৃত্তের ব্যাসও কিন্তু এক ধরনের জ্যা, এবং বৃত্তের ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা। আমার কথা কি বুঝে গেল? বৃত্তের ব্যাসও কিন্তু জ্যা, কিন্তু সেটাকে ব্যাস বলা হয় কেন? কারণ সেটা কেন্দ্রের মধ্য দিয়ে যায়। ঠিক আছে কিনা? ওকে ফাইন। তুই কি ভয় পাচ্ছিস? আচ্ছা, কোন স্কুলে? আচ্ছা, খুব ভালো কথা। আমার তো মনে হয় ভর্তি হয়েছিল আরো আগে। হ্যাঁ, এতদিন পরে কেন? এখন এখানে আসো, প্রমাণ করো যে বৃত্তের ব্যাস হয় বৃহত্তম জ্যা। কিভাবে প্রমাণ করবা? আমি প্রথমে একটা চিত্র আঁকি, চিত্রটা এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে বৃত্তের কি কেন্দ্র, কেমন? এই যে এটা বৃত্তের কি বলতো? এটাকে ব্যাসও বলা যাবে, আবার জ্যাও বলা যাবে। তো আমার যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি, এই যে ব্যাসটা, এটা সবচেয়ে বড় জ্যা, সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করার জন্য আমি আরো একটা কি জ্যা নিব। এটা একটা কি নিশ্চিত হবে এটা একটা জ্যা। হ্যাঁ, তো একটু নাম দিই, এ বি, আর এটা কি সিডি। ঠিক আছে, এটা বৃত্তের কেন্দ্র ও। আমি কি লিখতেছি দেখো, বিশেষ নির্বাচন। স্যার কেউ যদি না বুঝো সরাসরি কোয়েশ্চেন করবা, কেমন? ভয় পাইও না। ঠিক আছে, বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, হ্যাঁ, এ বি ও সিডি হলো কি দুটি জ্যা। গুড, দুটি জ্যা। প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার দেন কি সিডি। গ্রেটার দেন মানে কি বড়। এই এ বি যেটা সিডি যেছে কি বড়, সেটা প্রমাণ করতে হবে। কথা কি ক্লিয়ার কিনা তীর্থ? বুঝছিস? আচ্ছা, এবার আসো প্রমাণ। আচ্ছা, প্রমাণের আগে ছোট্ট একটা কাজ করতে হবে। প্রমাণের সুবিধার জন্য আমার একটু অঙ্কন করে নিতে হবে। আর তোমাদেরকে পড়াচ্ছে যে মন যাচ্ছে না এদিকে, ছাতাটার জন্য টেনশনে আছে, কেমন জানি মেজাজটাই খারাপ হচ্ছে আমার, মানে পড়াচ্ছে আর কি। কিছুক্ষণ আগে আমি নিয়ে গেলাম, কোথায় রেখে আসছি এটা জানি না। আমি দুইটা দোকানে গেছি, এক দোকানদার পালাই গেছে। পালাই গেছে মানে ও দোকান দোকান বন্ধ করে কই গেছে কি জানি। আর এক দোকানে গেছি, ও বলতেছে যে নাই। কি বলতাম, একদম নতুন, একদিনে ইউজ করিনি। হ্যাঁ সেটাই তো। অঙ্কন, স্যার অঙ্কন কি করছে দেখি একটু বলো তো সবাই। কি আঁকলাম আমি? সিও এবং ডিও কি করি যোগ করি। এটুকু তো বুঝা গেছে না? এই দেখো স্বস্তিকা আসে না আজকে আবার, এই মেয়েটাকে। প্রমাণ একদিন আসে একদিন আসে না, এদেরকে নিয়ে কি করা যায়? প্রমাণ, স্যার প্রমাণটা একদম ইজি। তোমাদেরকে একটা কইছি কি, একটা উপপাদ্য বলি, হ্যাঁ তোমরা এটা আগে পড়ছো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কখনো পড়ছো কিনা? ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে 3 নাম্বার বাহুর চেয়ে কি আসবে বড় হবে। কি বললাম দেখি বলো তো, মেয়েরা বলো। ত্রিভুজের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে বা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ছেলেরা বলো। ওরা বলতে পারছে না। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, দেখি বলো। কি বললো এরা? আচ্ছা যা হোক, যদ্দূর বলছিস। হ্যাঁ, আচ্ছা এখানে ত্রিভুজটার নাম বলো, যে কোনো একটা নাম দাও, সিওডি বা ডিওসি, তোমার যা ইচ্ছা। সিওডিএ, ত্রিভুজ সিওডিএ, যে কোনো দুইটা বাহু নাও। স্যার
কোন দুইটা নিবা? এটা আর এটা, গোলাপি কালারের দুইটা, কারণ ওগুলো কাজে লাগবে। দেখো কি কি বলো তো? সিও প্লাস ডিও, বলো সিও প্লাস ডিও, এই দুইটা বাহুর যোগফল 3 নাম্বারটা চেয়ে কি? 3 নাম্বার বাহু কোনটা? সিডি, সিডি এর চেয়ে বড়, মাস্ট। এটা কারণটা কি? কারণটা একটু পাশে উল্লেখ করে দিতে হবে, কারণ আমরা জানি ত্রিভুজের, বলো ত্রিভুজের, হ্যাঁ ভেরি গুড, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ক্লিয়ার? পাশে সাইড নোট লিখে দিবা। এখন আমাকে বলো, তোমরা তো কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে জানো, বৃত্তের ব্যাসার্ধ জানো না? ধরো এটা বৃত্তের সেন্টার, আর এটা হচ্ছে বৃত্তের কি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বই হচ্ছে কি? এটাও কি? ব্যাসার্ধ। তোমরা কি জানো একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়? সমান হয়। সেম বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি? সমান। জানো এটা? জানা কথা, জানা উচিত। একই বৃত্তের ব্যাসার্ধ, এই দূরত্বটা, এই দূরত্বটা, এই দূরত্বটা সমান। এটা কেমনে? তোমাদের একটা কথা বলি, তুমি যখন বৃত্ত আঁকো, কম্পাসটাকে ফাঁকা করো না? ফাঁকা করার পরে এক জায়গায় বসাই ভাবে টানো, এস নো? তো তুমি কি কম্পাসটা চেঞ্জ করো? একবারই তো ফাঁকা করছো, তার মানে দেখো তো দূরত্ব সব দিকে কি সেম না? দূরত্ব সব দিকে সেম না? তার মানে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সব জায়গায় কি একই, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। কথা বোঝা গেল? ওকে ফাইন। তাহলে বলো এবার আমি সিও এর জায়গায় এও লিখতে পারবো কিনা? সিও ব্যাসার্ধ, এও কি ব্যাসার্ধ, তার মানে এই দুইটা বাহু সমান, তাহলে আমি এটার জায়গায় এটা লিখতে পারবো। আবার ডিও ব্যাসার্ধ, বিও ব্যাসার্ধ, তাহলে ডিও এর জায়গায় কি লিখি? বিও গ্রেটার দেন কত? সিডি। ক্লিয়ার কিনা? আমি একই বৃত্তের ব্যাসার্ধ কথাটা লিখতেছি, একই বৃত্তে, তোমরা একটু মনে রাখিও, একই বৃত্তের ব্যাসার্ধ বলে আমরা কি লিখতে পারলাম? সিও এর জায়গায় কি লিখতে, আর ডিও এর জায়গায়। এবার দেখি মেয়েরা বলো, এও আর বিও যোগ করলে কি পাওয়া যায়? ছেলেরা বলো এ বি, ভেরি গুড। এবার তো মেয়েরা পারলা না। দেখো এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু যোগ করলে তো কি এ বি তো হয় নাকি? এটা আর এটা যোগ করছি, তার মানে কি পুরাটা এ বিও বলতে পারো, বিএও বলতে পারো, তোমার ইচ্ছা। আমি এ বি বললাম, এ বি ইজ গ্রেটার দেন সিডি। সুতরাং বৃত্তের ব্যাসই বৃহত্তম। প্রমাণ শেখে হয় নাই ওই যে? সুতরাং বৃত্তের কি, লিখে ফেলো সবাই, বৃত্তের ব্যাসই কি বৃহত্তম যে, প্রমাণিত। আচ্ছা একটা কথা বলি, লিখতে গেলে তো স্যার অনেকক্ষণ সময় লাগবে, আমি কি তোমাদেরকে ছবি তুলে কিংবা, হ্যাঁ, কিংবা পিডিএফ করে পাঠিয়ে দিলে সমস্যা আছে কিনা? স্যার তুমি বুঝছো নাকি বুঝো নাই? কোন স্কুল? তুমিও? আচ্ছা তোমরা তো দুজন, আবার ইয়ার বোন, কার বোন যে? সাইমার। আচ্ছা বুঝছি, দুইজন বোন না, মানে একজন বোন একজন ভাই, ঠিক আছে। ও ম্যাডাম, তুমি বুঝছো? তুমি তোমার নাম বলে গেছি। আচ্ছা জান্নাত, ঠিক আছে, সময় লাগবে মনে রাখতে। তুই বুঝছিস? নাইমুল বুঝছিস? শিওর? ঠিক আছে, তাহলে তোমরা কি লিখে নিবা? লিখে নিবা? তাহলে আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, দ্রুত লিখবা, হ্যাঁ? স্যার আরো দুইটা আছে, ওগুলো একটু বড় তো, একটু দ্রুত লিখো। এটা সবচেয়ে সহজটা, তুই যোগ করিস না অয়ন, ওই যে সিও ডিও। তো তোরা সবাই আসছিস, জোর করে মেরাজকে ধরে নিয়ে আসছে রে।
স্যার তুমি কি কিছু বুঝছো? নাই, কিছুই বুঝিস নাই। তাহলে লিখে ফেল তাড়াতাড়ি, দ্রুত লিখবি। না, আমার কোনোভাবেই শান্তি লাগতেছে না। আমার ছাতা কই গেল? হ্যাঁ, লিখে ফেলছো? গুড, দ্রুত লিখো স্যার। বই আছে না? বইটার প্রশ্নটা দেখো ভালো করে। যাদের শেষ তাদের কাছে যদি বই থাকে তাহলে প্রশ্নটা ভালো করে পড়ো। 2 নাম্বার উপপাদ্যের, তোমাদের জন্য উপকার হবে, কারণ 2 নাম্বার উপপাদ্যটা পরীক্ষায় আসবে নিশ্চিত। হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট এগুলো, 2, 3 আর এটা। হ্যাঁ, এগুলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসবে। তো পরীক্ষা টরীক্ষা কিছু পারছস না? পারিস নাই? হুম, তোমার চিত্রটা তো কিছুই হয় নাই। ঠিক আছে, তুই দেখতিস না? চোখে দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা একটা কাজ করলে তুই শেষ। এটা হচ্ছে ব্যাস। হ্যাঁ, এটা একটা যায়, এটা যোগ করছে এ বি সি ডি, এটা হচ্ছে ও। শেষ, লিখে ফেলছো? তো এটা দিলে তো হইতো, চিত্র এটা হলেও তো চলতো। কেন্দ্র ও। স্যার আসো, আশা করি সবার লেখা শেষ। হ্যাঁ, চিত্র পাশের জন থেকে দেখে আঁকো। এটা, এই উপপাদ্যটা করার সময় তোমাদের একটা হেল্প লাগবে আমার। সেটা হচ্ছে অন্তত 5 মিনিট, মানে 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ, খুব কনসেন্ট্রেশন থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ কেয়ারফুলি দেখতে হবে, কনসেন্ট্রেশন একদম একমুখী হতে হবে, পাশের জনের সাথে খোঁচাখুচি করতে পারবে না। হ্যাঁ, দেখো কি বলছে, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটার অর্থ কি? বৃত্তের যতগুলো সমান সমান যে আমি বৃত্তে আঁকতে পারবো, যতগুলো সমান যে আমি বৃত্তে আঁকতে পারবো, সব জ্যাই কেন্দ্র থেকে সমান দূরে আছে, সমান দূরে অবস্থিত। এটা করতে, এটা প্রমাণ করতে হবে। কেমন? আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, এই যে উপপাদ্যগুলোতে আমরা যে দূরত্বের কথা বলবো, সেই দূরত্ব সব সময় লম্ব দূরত্ব। কি দূরত্ব? দূরত্ব সবসময় কি দূরত্ব? লম্ব দূরত্ব। লম্ব মানে কত ডিগ্রি জানো? 90 ডিগ্রি। ভেরি গুড। আসো এখানে, বৃত্তের সকল সমান যে, স্যার বৃত্তে অনেকগুলো সমান সমান যে আঁকা যাবে, তবে আমরা কয়টা আঁকবো? 2টা এঁকে বিষয়টা প্রমাণ করার চেষ্টা করব। কেমন? দেখো, মানতে পারতেছি না আমি কোনোভাবে, ছাতা আসলে মাথায় ঘুরতেছে এটা।
ধরো আমার কাছে দুইটা জ্যা আছে, কেমন? একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে কি সিডি। আচ্ছা তোমার বইয়ের মতো করে দে, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। তুমি চাইলে এভাবেও নিতে পারবে, আমি যেভাবে নিচ্ছি ওভাবেও নেওয়া যাবে। হ্যাঁ, তোমাদের বইতে এই পাশে নিচ্ছে। এটা হচ্ছে এবি আর একটা ধরো কি সিডি। তাহলে কয়টা যায়? একটা এবি যায় আর একটা কি সিডি যায়। এই দুইটা যায় কিন্তু সমান। আমি কিভাবে নিছি এদেরকে? সমান দৈর্ঘ্যের দুইটা জ্যা নিছি। যদি এটা 5 সেন্টিমিটার হয়, এটাও কি 5 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার হলে এটাও 10 সেন্টিমিটার। সমান দৈর্ঘ্যের দুইটা জ্যা। তাহলে আমাকে বলছে সমান সমান জ্যা, বৃত্তের সকল সমান জ্যা এই যে কেন্দ্র ও থেকে সমান দূরে। তাহলে দূরত্ব যদি আমি বের করতে চাই, কি দূরত্বের কথা বলছি? লম্ব দূরত্বের কথা বলছি। দূরত্ব সবসময় কি দূরত্ব? লম্ব দূরত্ব। তাইলে আমার অবশ্যই লম্ব দূরত্ব নেওয়ার জন্য এখান থেকে এখানে একটা কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। এখান থেকে এখানে কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। ঠিক আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি বিশেষ নির্বাচনটা লিখি, একটু খেয়াল করবা। কেউ যাদের বলার সুযোগ আছে বা বুঝতে পারতেছো তারা আমার সাথে বলতে পারো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি লিখবো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বলতো কি কি? এ বি ও সিডি। এ বি ও সিডি দুটি কিরকম যায়? সমান যায়। দুটি সমান যায়। আমরা ও বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকছি, হ্যাঁ, আর ও বিন্দু থেকে সিডি এর উপরে একটা কি লম্ব আঁকছি। ইয়েস অর নো? লম্ব মানে তো কত ডিগ্রি? এদিকেও 90। দেখো মনে রাখবো, এদিকে 90 মানে এদিকেও 90, এদিকে 90 মানে এই পাশেও 90। আচ্ছা যাও, লম্ব আঁকছি না? তাহলে কথাটা কিভাবে বলবো? ওই লম্ব কার উপরে? এ বি। ওই কার উপর লম্ব? এ বি এর উপর। ও এফ কার উপর লম্ব? সিডি এর উপরে। ওই লম্ব এ বি এবং ও এফ লম্ব কি সিডি আঁকি, রাইট? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে বলো দেখি, কে বলতে পারবা? কি প্রমাণ করতে হবে দেখি, নাফিসা বলো। নাফিসা না নাকি আয়েশা? আয়েশা বলো। না, এগুলো তো আগে থেকে সমান ছিল। সমান সমান যে বলে দিছে না, তাহলে এ বি আর সিডি যে সমান তোমাকে আগে থেকেই বলে দিছে কোয়েশ্চেনে, সকল সমান যে। তাহলে আমি এ বি এবং সিডি দুইটা সমান যায় নিছি। আমার প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব সমান। তো দূরত্ব বের করার জন্য কি নিছি? লম্ব আঁকছি, ওই ও এফ। তাহলে আমার কি প্রমাণ করতে হবে সেটা বলো। ভেরি গুড, ওই সমান ও এফ, এটা আমার প্রমাণ করতে হবে। এটা আর এটা সমান, মানে দূরত্বটা কি সমান, কেন্দ্র থেকে এই দূরত্ব দুটা সমান। কথা কি বুঝা গেল কিনা? না বুঝো নাই? তুমি বুঝো নাই কিছু? আচ্ছা, বুঝলে তো ভালো। একটু অঙ্কন করব। এও কি সিও অঙ্কন। ওমা, এত ভারী হয়ে গেছে এটাকে। এও এবং কি বলতো সিও যোগ করি। প্রমাণ। প্রমাণটা করতে গেলে খুব কেয়ারফুলি শুনবা, কেমন? আচ্ছা আসেন, আমার যদি এ বাহু আর এ বাহু সমান প্রমাণ করতে হয়, তাহলে আমার এই দুইটা ত্রিভুজকে সর্বসম করতে হবে। কি করতে হবে? সর্বসম। তোমাদেরকে আমি আগের ক্লাসগুলোতে যখন একদম শুরুতে বৃত্ত ধরতেছি, তখনই তোমাদেরকে সর্বসম করার কয়টা কন্ডিশন বলছিলাম? 4টা কন্ডিশন সম্পর্কে পড়াইছি। ওই 4টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনের মাধ্যমে আমাদের ত্রিভুজ দুইটা কি করতে হবে? সর্বসম করতে হবে। ওই 4টা কন্ডিশন আমি এখন বলতে পারবো না, আমার কাছে সময় খুবই কম। হ্যাঁ, তো যেটা দিয়ে করব সেটাই বলে দিব। বাট তার আগে একটা ছোট্ট কাজ করি, দেখো কি করতেছি। তুমি নিশ্চয়ই জানো এটা সমকোণী ত্রিভুজ, এটাও কি ত্রিভুজ?
কারণ লম্ব আঁকছিলাম। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম হওয়ার কন্ডিশনটা কি? অতিভুজ অতিভুজ সমান হতে হবে, আর যে কোনো এক বাহু কি কি বলছি স্যার? একটা বাহু সমান হতে হবে। তো দেখি বলো, এই দুইটা সমকোণী ত্রিভুজে এও আর সিও কি সমান কিনা? অবশ্যই সমান। কেন? একই বৃত্তের কি ব্যাসার্ধ, দুটোটা কিন্তু একই বৃত্তের কি ব্যাসার্ধ, এটা সমান। আর তুমি কি জানো সিও এই ত্রিভুজটার অতিভুজ, আর এও হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ, জানো? কেন বলো? সমকোণের বিপরীত বাহু তো সবসময় কি অতিভুজ। এটাও সমকোণ, এর বিপরীত বাহু এটা। তাহলে অতিভুজ অতিভুজ সমান পেয়ে গেছি। আর একটা বাহু লাগবে। এখান থেকে কোনো বাহু কি সমান তোমার কাছে আছে? তুমি কি জানো কোনটা? এটা তো অতিভুজ অতিভুজ সমান আছে, আরো একটা বাহু লাগবে। সিএফ আর এ যে সমান, এটা তুমি কেমনে জানো? অবুক, সিএফ আর এ কি ব্যাসার্ধ? কখনোই না। ব্যাসার্ধ তো কেন্দ্র পর্যন্ত, এটা কি কেন্দ্র নাকি? এটা হবে না। তাহলে এটা তো সমান আমার প্রমাণ করতে হবে, তাহলে এটাও বলতে পারবো না। কি করতে হবে এখন? ওই কাজটাই করতে হবে। সেটা কি? এই আর সিএফ যে সমান, সেটা একটু কষ্ট করে দেখাতে হবে, তারপর সর্বসম করব। আসো স্যার, শুধু কথাটা শুনো কি করতেছে। এখানে তোমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। ওই লম্ব কি এ বি, ইয়েস অর নো? এবং আরেকটা কি বলতো? ওএফ লম্ব সিডি। এতটুকু ক্লিয়ার? সুতরাং আমি কি লিখতেছি দেখো, এই সমান হাফ অফ এ বি, সিএফ সমান হাফ অফ সিডি। কেন? কারণ অতীতে ফিরে যেতে হবে বলছি না? দেখে তোমরা বলো, তোমরা দুজন বলো কারণ কি? কেন আমি এই সমান হাফ অফ এ বি লিখছি কেন? মনে আছে উপপাদ্য এক, একদম শুরুতে, কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব, ব্যাস ভিন্ন জ্যায়ের উপর, কারেক্ট, জ্যায়ের উপর লম্ব। ওই জ্যাকে কি করে? ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ সম দ্বিখণ্ডিত করে। স্যার দেখো আমি কি লিখছি, এই সমান এ বি এর অর্ধেক। কি লিখছি? এই হচ্ছে এ বি এর অর্ধেক। কেন লিখতে পারছি? কারণ আমরা উপপাদ্য একে পড়ছি, তোমরা অনেক নতুন আসছো, জানো না। যদি আমরা কেন্দ্র থেকে কোনো একটা জায়ের উপর লম্ব আঁকি, এখানে লম্ব আঁকছি না, যদি লম্ব আঁকি তাহলে লম্বটা ওই জায়গাটাকে সমান দুই ভাগে কি করবে? ভাগ করে দিবে। এটা কিন্তু আমরা পড়ছি উপপাদ্যটা, ঠিক না? আবার একইভাবে ওএফ হচ্ছে সিডি এর উপর কি লম্ব, তো স্বাভাবিকভাবে ওএফ লম্বটা সিডি কে সমান কয় ভাগে? দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে এই হচ্ছে কি পুরা এ বিটা অর্ধেক, এই হচ্ছে পুরা এ বি এর কি, আর সিএফ হচ্ছে কি পুরা সিডি এর অর্ধেক। ক্লিয়ার এই কথাটা? জাস্ট এটা একটু মুখস্থ রাখবা, এবং এটা তো তোমাদের পড়তেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা প্রমাণও পরীক্ষায় আসবে। এখন স্যার দেখো, এখন আমরা এ বি সমান সিডি এটাকে আগে থেকে জানি কিনা? এ বি সমান সিডি সমান সমান যায় বলছিল না, এটা তো আগে থেকেই জানি। এ বি সমান কি, এটা আগে থেকেই জানি, কিন্তু আমার কোয়েশ্চেনেই বলে দিছিল এ বি আর সিডি যায় দুইটা কি সমান। উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করব। উভয় পক্ষকে কত দিয়ে গুণ করে? দেখি কারো বুদ্ধি আছে কিনা, কেন হাফ দিয়ে গুণ করছি? হ্যাঁ, কে বলতে পারবা? কেন বলো? একদম চোখে দেখা যাচ্ছে কেন হাফ দ্বারা গুণ করছি। এই যে এখানে এ বি এর সাথে কি আছে? সিডি এর সাথে কি আছে? এই জন্য উভয় পক্ষকে কি দিয়ে গুণ করছি? হাফ দিয়ে। তাহলে বলো হাফ অফ এ বি সমান কি? স্যার হাফ অফ এ বি সমান কি বলো? এই দেখতেছো, হাফ অফ এ বি সমান কি? এবার হাফ অফ সিডি সমান কি? সিএফ। একটা বাহু সমান পেয়ে গেছি। দেখো তার মানে এই আর সিএফ কিন্তু
সমান। পাই গেছো? এই আর সি এফ সমান। তুমি কি বলছিলা? তুমি তো আনারে বলে দিছিলা, আনারে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, তোমার থেকে প্রমাণ করে আসতে হবে বিষয়টা আসলে ওই দুইটা বাহু যে সমান। ঠিক আছে, তাহলে এবার আসো, আমার ত্রিভুজ দুইটা সর্বসম করার যথেষ্ট ইনফরমেশন পেয়ে গেছি। ত্রিভুজ দুইটার নাম বলো, কুইক সবাই বলো। ত্রিভুজ দুইটা কি ধরনের ত্রিভুজ? নাম বলো, যে কোনো নাম বলো। ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ। সবাই বোর্ডে তাকাবা। হ্যাঁ স্যার, অতিভুজ নাম বলো। অতিভুজ কি এও? হ্যাঁ, কোণের বিপরীত বাহু, ঠিক আছে তো, এও। অতিভুজ এও সমান অতিভুজ সিও। স্যার অতিভুজ কাকে বলে বলছি? সমকোণের সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? সমকোণের বিপরীত বাহুকে কি বলে? এই ত্রিভুজের অতিভুজ এও এই ত্রিভুজের অতিভুজ সিও এর সমান, এবং এই ত্রিভুজের এই বাহু, ঠিক কিনা? আর এই ত্রিভুজের কি বাহু? সিএফ বাহু কিন্তু পরস্পর। তাহলে এবার ত্রিভুজের ত্রিভুজ দুইটা কি সর্বসম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সমকোণী ত্রিভুজ তোমার কাছে থাকলে একটার অতিভুজ আর একটার অতিভুজের যদি সমান হয়, আর যে কোনো একটা একটা বাহু যদি কি হয়, তাহলে ত্রিভুজ দুইটা সব দিক থেকে কি হবে? সমান হবে বা সর্বসম বলা যাবে। ত্রিভুজ এ ও ই কি সর্বসম, ত্রিভুজ কি সি ও এফ। দেখো, এই ত্রিভুজটার অতিভুজ এটা, এই ত্রিভুজটার অতিভুজ এটা সমান, আর এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান, তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম। সর্বসম মানে সব দিক থেকে সমান। সুতরাং আমার কি প্রমাণ করার কথা ছিল? সুতরাং বলো, ওই সমান ও এফ প্রমাণিত। এখন অনেকে বেগুবে গেছে, কিরে স্যার কোত্থেকে এসে কি লিখে দিছে। কারণ হচ্ছে যখন এই দুইটা ত্রিভুজ কি হবে, সব দিক থেকে সমান হবে, তাহলে এ বাহু এ বাহুর সমান, এ বাহু এ বাহুর সমান, তার মানে এ বাহু এ বাহুও কি সমান। ওইটাই আর কি, শেষ, প্রমাণিত। এখন জানি না কতটুকু বুঝছো কেউ। তুই বুঝিস নাই? কিছু বুঝছিস? তুই কিছুটা বুঝলে হবে। বাসায় গিয়ে আগে যেগুলো উপপাদ্য করাইছি ওগুলো একটু দেখে ফেলবা। ওগুলো সম্ভবত এখনো স্টিল কোথায় আছে, সিগমা 2 গ্রুপে আছে। আমি সবাইকে গ্রুপ থেকে বের করে দিছিলাম, তুই তো এখনো অ্যাডস নাই। সিগমা 2 তে অ্যাড আছিস? আমার মনে হয় না। হ্যাঁ, বাই করে দিছি কিনা তাও জান। তুই এত খুশি কেন? পরীক্ষা তো তোর ভালো হয় নাই, আমি শিওর। হ্যাঁ, ভালো হয়েছে না? আমি যাতে তোমাকে আমার একটা পরীক্ষায়ও কি মিস করতে না দেখি। যদি তুমি কোনো একটা দিন কোচিং গ্যাপ দাও, তাইলে অবশ্যই পরের দিন তোমার বাবাকে ফোন দিতে বলবা যে ও এই কারণে গ্যাপ দিছে, আদারওয়াইজ কোচিং এ আসার কোনো প্রয়োজন নাই। অথবা তোমার ভাইকে ফোন দিতে বলবা। হ্যাঁ, ওয়াফি কই? ও কই? হ্যাঁ, আসা নাই, আসা নাই। ওর ওর বড় ভাইও কিন্তু আমার স্টুডেন্ট, এখন বুয়েটে যদিও বা, কিন্তু ও তো পড়ালেখা করে, সে তো দুষ্ট। হ্যাঁ, ও মাই গড, আর 10 মিনিট আছে। 10 মিনিটে আরেকটা উপপাদ্য শেষ করা যাবে? যাবে না? শিওর? তাড়াতাড়ি লিখো তাইলে। সকালবেলা কিন্তু 3টা পড়িয়েছে। হ্যাঁ, আমি ছাতা শুকে আস্তে আস্তে দেরি করে ফেলছি যে, ছাতাটা নিয়ে কি খুব, কোথায় যে ফেললাম স্যার। আসলেই এর আগে একটা ছিল, সেটাও হারাই গেছে।
আমি খুব শোক করতেছি, বিশ্বাস করো, আমি এমনি পড়াচ্ছি যে আমার মাথায় ছাতা ঘুরতেছে। না না, আমি তো একদিনও ইউজ করলাম না, বৃষ্টি পড়ে নাই গতকাল থেকে। আজব, গতকাল থেকে বৃষ্টিই পড়লো না, ছাতাটা যে একদিন ইউজ করবো সেটাও তো সুযোগ পাই নাই। শোক দিবস। ভুল লিখছিস তো, ত্রিভুজ ওই সমান ত্রিভুজ, আমি কি ভুল লিখছি? এ ও ই, তুমি এ দাও না কেন? ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ কি কখনো কি? হ্যাঁ, ও ত্রিভুজ, দেখছিস উল্টা পাল্টা লিখে বলতেছিস। না লিখে দাও, লিখে দেখো, ত্রিভুজ এ ও ই সমকোণ, কি লিখছে? সমকোণী ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ, অতিভুজ এ ও সমান অতিভুজ সি ও, এ সমান সি এফ, ত্রিভুজ এ ও ই সমান ত্রিভুজ সি ও এফ, ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। সুতরাং এত ইকুয়াল এত প্রমাণিত। কি উল্টাপাল্টা লিখতেছিস স্যার? শেষ? এটা হার্ট অ্যাটাক করবে, দেখো তাড়াতাড়ি লিখো, সময় নাই যে। আচ্ছা অয়ন, তাড়াতাড়ি চিত্র তো কাগজ নাই। আমি এমনিতে চেষ্টা করবো আজকে এগুলো ছবি তুলেও পাঠাই দিব, ঠিক আছে? অথবা ওইটাই কি বলে, পিডিএফ করে পাঠাই দিব। হ্যাঁ, আমাদের গ্রুপে থেকে যাবে যা যা পড়িয়েছে। তোমার নাম কি যে ভুলে গেছি, ছোট নাম বলো। আফরিন। তারুণ্য। হুম, কিছু করার নেই। শেষটা তোমরা লিখতে পারবে না, শেষটা আমার ছবি তুলে পাঠাতে হবে, আমি বুঝতে পারছি। নাফিসা লিখছ? আয়শা, নাফিসা একটা মেয়ে ছিল না? ভুলে গেছি চেহারাটা, মনে হয়। স্যার লিখে দিচ্ছি, সেকালে ছিল না, সেকালে, সেকালে না বিকালে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা দেখো। আচ্ছা বাদ দাও, আর মনে করাইও না, ভুলে গেছিলাম, আবার মনে পড়ছে। আচ্ছা স্যার এখানে দেখো, বৃত্তের কিছুক্ষণ আগে তোমরা যেটা পড়ছো সেটা ছিল যে কিরকম, সমান সমান যে কেন্দ্র থেকে কি সমান দূরে আছে, সমান সমান যে কেন্দ্র থেকে সমান দূরে আছে। আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই, দেখো কিছুক্ষণ আগে যেটা তোমরা পড়ছো সেটা হচ্ছে সমান সমান যে, ধরো এটা একটা যে, এটা একটা যে, এটা হচ্ছে বৃত্তের কি কেন্দ্র, সমান সমান এই দুইটা যে, এই দুইটা যে কিছুক্ষণ আগে আমরা পড়ছি, এই দুইটা সমান যে কেন্দ্র থেকে কি সমান দূরে আছে, অর্থাৎ এই দূরত্ব কি সমান, মানে লম্ব দূরত্ব আর কি সমান। আচ্ছা
কিন্তু এখন কি বলছে, এখন বলছে কেন্দ্র থেকে, অর্থাৎ কেন্দ্র ও থেকে সকল যে সমদূরবর্তী সকল যে কেন্দ্র ও থেকে সমান দূরে আছে এরকম সকল যে পরস্পর কি হবে, সমান হবে। তাহলে কি প্রমাণ করতে বলছে বলো তো? এ বি সি ডি কি বলছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে সমান দূরে আছে। তাহলে একটা কাজ করি, স্যার দূরত্ব বলতে কি দূরত্ব বলছি? তাহলে একটা লম্ব আঁকতে হবে, আঁকলাম। দূরত্ব মনে রাখবা সবসময় কি, লম্ব দূরত্ব। হ্যাঁ, এটাও লম্ব। তাহলে ওরা আমাকে বলছে না কেন্দ্র থেকে সমদূরবর্তী সমান দূরে আছে, তাহলে ওই ও এফ। তাহলে আমাকে বলো তো সমান দূরবর্তী মানে কি, সমান দূরে আছে মানে কি, ওই আর ও এফ কি পরস্পর সমান। এটা তোমাকে ওরা বলেই দিছে, কেন্দ্র থেকে সমান দূরে আছে কারা, এ বি আর সিডি যে সমান দূরে আছে, এরা বলেই দিছে। যদি এরকম সমান দূরে থাকে তাহলে প্রমাণ করো যে সিডি আর এবি কি হবে, সমান হবে। এটাই প্রমাণ করতে বলছে। কথা কি বোঝা গেছে? বুঝোস নাই তীর্থ? আচ্ছা, তাহলে এবার সাধারণ নির্বাচনের পরে বিশেষ নির্বাচন না, বিশেষ নির্বাচন। তাহলে কি লিখবো দেখি বলো তো স্যার? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট, হ্যাঁ গুড, এ বি ও সিডি দুটি যে, হ্যাঁ, যেখানে যেখানে এ বি ও সিডি কি জ্যায়ের দূরত্ব কেন্দ্র হতে সমান। অর্থাৎ কি বলতো, ওই সমান কত, ও এফ। এটা তোমাকে কোয়েশ্চেনে বলে দিছে, ঠিক আছে? তাহলে তোমার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কি বলো, এ বি সমান সিডি। স্যার ওরা তোমাকে বলেই দিছে কেন্দ্র ও থেকে এই সিডি আর এ বি যে দুইটা দূরত্ব কি সমান, এই যে সমান চিহ্ন দিয়ে রাখছি। তুমি তাইলে প্রমাণ করো যে এ বি আর সিডি যে দুইটাও কি সমান। আচ্ছা, অঙ্কন। স্যার অঙ্কন কি করব বলো? সবাই জানো এটা, না লম্ব তো আঁকাই আছে, আরেকটা অঙ্কন করবো, যে ত্রিভুজ তৈরি করব। কি করব বলো? তাহলে আর সিও এও যোগ করি, তাহলে সিও এবং এও যোগ করি। এরপরে হচ্ছে প্রমাণ। দেখো স্যার আমাকে বলো এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ না, কারণ এটা ছিল দূরত্ব, ঠিক না? আচ্ছা, দেখে আমাকে একটা কথা বলো, সমকোণী ত্রিভুজ দুইটাকে আমরা ইজিলি সর্বসম করতে পারি। সমকোণী ত্রিভুজ সি ও ই ও ত্রিভুজ আরেকটার নাম বলো, এ ও এফ এ। ও ত্রিভুজের নাম কি? না স্যার, এই ত্রিভুজ চার্ট গুলো আগে বলো, যেটা আগে লিখছো। সিও সমান অতিভুজ কি, অতিভুজ এও, ঠিক আছে? আমি আগে ত্রিভুজ দুটা সর্বসম করে নিচ্ছি। আর এ বাহু সমান এ বাহু, এটাতে দেওয়াই আছে। কি কি বলো? ওই সমান ও এফ, এটা আমাকে দেওয়া আছে। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি সমান হয়, ওই আর ও এফ আর একটা বাহু যদি সমান হয়, ত্রিভুজ দুইটা কি হবে? তাহলে ত্রিভুজ সি ও ই সর্বসম, একটা ঢেউ চিহ্ন দিবা, ত্রিভুজ কি এ ও এফ। আচ্ছা আমার একটা কথা বলো তো, তুমি বলতে পারবা স্যার তোমরা পেছনে এই দিবাশ্রী তোমরা তিনজন, আমি অতিভুজ সি ও সমান অতিভুজ এ ও লিখে দিছি, এটার কারণটা কি? গুড, একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়? সমান
সমানই হয়। এই কথা একটা উল্টা বলবে, তাও বলবো যে আমি বলছিলাম। সুতরাং সুতরাং স্যার এটা লেখা যায় না, দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, তার মানে সি সমান কত, এফ। দেখো এ বাহু সমান, এই দুইটা বাহু সমান, তাহলে সর্বসম হওয়ার পরে বাকি বাহুটাও কি হবে, সমান হবে। বাকি বাহু দুইটা কি কি, সি সমান কত, এফ। ইয়েস অর নো? আচ্ছা, এখানে ওই লম্ব সিডি এবং আরেকটা কি বলো, ও এফ লম্ব কত, এবি। লম্ব কেন বললাম, কারণ ওরা আমাকে বলে দিছিল এগুলো হচ্ছে কি দূরত্ব, কথাটা বলে দিছিল না? তাহলে দূরত্ব মানে কি ধরনের দূরত্ব হয়, লম্ব দূরত্ব। দূরত্ব মানে কি ধরনের দূরত্ব হয়? এই তোমার কনসেন্ট্রেশন নাই কেন, একটু কনসেন্ট্রেট করো, লাস্ট শেষ তো। তাহলে স্যার কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে নিশ্চয়ই আমি সি সমান কি লিখতে পারি, হাফ অফ কি বলো, সিডি। ইয়েস অর নো? এটা জ্যা না, এটা হচ্ছে ব্যাসভিন্ন একটা জ্যা, এটা লম্ব। লম্ব আঁকার সাথে সাথে সিডি কয় ভাগে ভাগ হয়ে যাবে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো সি সমান হাফ অফ কত, পুরাটা হাফ অফ সিডি। আরেকটা কি বলতো, ওএফ, ওএফ সমান হাফ অফ কে, এবি। ঠিক আছে কিনা? কি এফ, হ্যাঁ বুঝে নাই কোথায়? আচ্ছা হ্যাঁ, এফ 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 সরি, এফ সমান, এফ সমান কি হাফ অফ, আচ্ছা আচ্ছা স্যার এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? শিওর? এখন দিয়ে একটা কথা লিখো, আমার লাস্ট লাইন। স্যার দেখো এখন তুমি তো এটা প্রমাণ করছো নাকি, এটা কি সি সমান কি এফ, এটা প্রমাণ করে আসছো না? আবার সি সমান তুমি কি লিখছো, হাফ অফ কি সিডি। এফ সমান কি লিখছো, হাফ অফ এবি। দেখো এফ এর জায়গায় আমি হাফ অফ এবি লিখতে পারবো না, সি এর জায়গায় কি, সুতরাং সিডি সমান এবি প্রমাণিত। আচ্ছা এই যে হাফ হাফ চলে গেল কেমনে, উভয় পক্ষ থেকে চলে গেছে আর কি। উভয় পক্ষকে কি দিয়ে গুণ করে বলতো, টু দ্বারা গুণ করে। কেমনে? টু দ্বারা গুণ করলে হাফ হাফ চলে যাবে, কেমনে বলতো? কেউ বুঝতে পারতেছে না, দেখো না, দেখো টু দ্বারা গুণ করছো, টু দ্বারা গুণ করছো, টু টু কাটা যাবে, টু টু কাটা যাবে আর কি। তাহলে আর থাকে কি, সিডি সমান এবি। এটা লিখতে হবে না, হ্যাঁ। সুতরাং সিডি সমান এবি কি প্রমাণিত। আমার এটাই প্রমাণ করার কথা ছিল। স্যার সিডি আর এবি কি বলতো দেখি, মেয়েরা বলো সিডিটা কি, জ্যা, জ্যা। এবিটা কি, তার মানে কি এই দুইটা জ্যা পরস্পর সমান, যারা কেন্দ্র থেকে সমান দূরে ছিল। ঠিক আছে কিনা বলো, কোথায় প্রবলেম? কিছুই বুঝো না। পরীক্ষায় যদি আমি বৃত্ত পরীক্ষাটাতে তোমাকে যদি আমি অনুপস্থিত দেখি, ইয়া দেখছ ওই যে টেকোবো, এই না 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 ইয়া কিসে টাকুমা জুলিতে টেকোবো, মাথায় চুল নাই যে, চুল চুল সব কেটে দেবো একবারে। আচ্ছা লিখো এবার। ঠিক আছে স্যার, আমার তো ক্লাস আসলেই শেষ। হ্যাঁ তাড়াতাড়ি লিখো না। ঠিক আছে স্যার ধন্যবাদ। তুমি কি লিখবে না? তুমি কি বুঝছো? তুমি না বুঝে লিখছিলে যে, একসাথে দুই কাজ, একসাথে বুঝতেছে একসাথে লিখতেছে, তুমিও একই। ও আজকে বকা খাইতো, তোমার জন্য খাইলো না, তোমার বান্ধবীর জন্য বেঁচে গেছো, কারণ দুইটা একই জায়গার ঘাস খাচ্ছ যে। আচ্ছা এখন বিষয়টা বুঝছো কিনা স্যার, শিওর তুমি? আচ্ছা যা হোক, ক্লাস এখানে শেষ করি, রেকর্ডেড ক্লাস বন্ধ করি। হ্যাঁ টাটা।